চলুন লাউ শাক চিংড়ি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো বেশ ভালোই আছি। তারপরে তো মাছগুলো আমি কেটে নিয়েছি ভালো করে। তারপরে যে কয় পিস রান্না করবো সেই কয় পিসই কেটেছিলাম। প্যান বসিয়ে দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু হালকা ভেজে নিয়েছিলাম। তারপরে তো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখন মাছ দিয়ে দিব। মাছটা আমি তেলের উপরেই ভেজে নিব। যখন এই মাছটা তেলের উপরে ভাজি, কালারটা যখন লাল হয়ে যায় দেখতে আমার খুবই ভালো লাগে। তারপরে এই তো আমি কিছুটা আলু দিব। লাউ শাকে আলু না দিলে খেতে ভালো লাগে না আমার কাছে। আলু দিয়েছিলাম, আলুটা ওই তেলের উপরে ভালো করে একটু ভেজে নিব। তারপরে তো একটু ভাজা হয়ে গেলে আমি রসুনের পেস্ট দিয়েছিলাম। সব মিক্সড করে নিব ভালো করে। মিক্সড করে নেওয়ার পর এখন স্বাদ অনুযায়ী সব কিছু উপকরণ দিয়ে দিব। একটু হলুদ গুঁড়া দিয়েছি, সামান্য পরিমাণ লবণ দিয়েছি, একটু সামান্য পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি। যে বেশি মরিচ গুঁড়া আমি দিব না, কারণ কালারটা নষ্ট হয়ে যাবে শাকের। তারপরে কিছুটা কাঁচামরিচ ফালি দিয়েছি বেশ খানিক, যেহেতু মরিচ গুঁড়া দিইনি, যেন একটু হালকা হালকা ঝাল লাগে। বেশ খানিক কাঁচামরিচ ফালি দিয়ে এখন ভালো করে সুন্দর করে আমি মিক্সড করে নিব নাড়াচাড়া করে। তারপরে তো শাক কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা এখন আমি দিয়ে দিব। এই শাক তো খেতে আমার খুবই ভালো লাগে, বিশেষ করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে বেশি মজার হয়। কার কার পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে তো সুন্দর করে আস্তে ধীরে আমি নাড়াচাড়া করে নিব। শাক যেহেতু প্রথমে একটু বেশি দেখায়, পরে রান্না করতে করতে অল্প একটু হয়ে যায়। তারপরে তো কালারটা কতটা সুন্দর হয়েছিল, যেরকম কালারটা চেয়েছি সেরকমই হয়েছিল শাকের। কিন্তু আস্তে আস্তে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়েছিলাম, এখন আস্তে আস্তে এটা কুক হবে। এখন আমি একটু ঢেকে দিব ঢাকনাটা দিয়ে। এখন ঢেকে দেওয়ার পরে তো একটু ভিডিও করেছি, ফটো তুলেছি, যেহেতু স্টোরিতে দেওয়া লাগে। তারপরে এই তো আমি ঢাকনাটা উঠিয়ে আবারও সুন্দর মতন নাড়াচাড়া করে নিব। তারপরে তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি আবারও ঢাকনাটা দিয়ে সুন্দর মতন ঢেকে দিব। শাকটা তো খেতে আমার ভীষণ ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে রান্না করলে বেশি মজার হয় খেতে। তারপর আবারও ঢেকে দিয়েছিলাম, নাড়াচাড়া করেছি, আবারও ঢাকনা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে নিব কতক্ষণ। এই তো যা করি, বারবার নাড়াচাড়া করছি আর ভিডিও করছি আর ফটো তুলছি, যেহেতু স্টোরিতে দিব। তারপরে এই তো আমার রান্না প্রায় আস্তে আস্তে হয়ে আসছে। আমি বেশি একটা ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো। তারপরে খেতে ভীষণ মজার হয়েছিল এই শাকটা। তারপরে তো রান্না আমার ফাইনালি হয়ে গিয়েছিল। তারপর আমি একটা বাটিতে সার্ভ করে নিয়েছিলাম। আজকে ভাবলাম যে একটু বাটিতে নিয়ে তারপর আমি ফটো আপলোড করব। সবসময় তো প্যানের কড়াইতেই আপলোড করি ফটো। তারপরে তো আমার রান্না হয়ে গিয়েছিল, কতটা সুন্দর কালার এসেছিল শাকের। তারপরে তো আমি বাটিতে সার্ভ করে নিয়েছিলাম। তারপরে তো একটু ফটো তুলেছিলাম, একটু ভিডিও করেছিলাম। ফাইনালি আমার রান্না কমপ্লিট। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই এভরিওয়ান।